হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো দুপুরবেলায় বসে বসে বাইরের দিকে রাস্তায় লোক দেখছি আর ভিডিও বানাচ্ছি। অনেকেই বলো না বাড়িতে কোনো কাজ থাকে না তাই বসে বসে ভিডিও বানায়, এটা সম্পূর্ণ ভুল কথা। কে বলেছে যারা বাড়িতে থাকে তাদের কাজ থাকে না? তাদেরও অনেক কাজ থাকে, কিন্তু দুপুরবেলায় কোনো কাজ থাকে না। এই টাইমটা একান্তই নিজের হয়। মাঝে আর একটা দিন তারপরেই জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে যারা একেবারে নতুন জামাই, নতুন বছর, তাদের তো খুবই মজা। যদিও আমার বিয়ে অনেক দিন হয়েছে। এরপর বিকেলবেলা ঘরের কাজ মোটামুটি সেরে নিয়ে সন্ধেবেলায় রেডি হয়ে গেলাম, যাব একটু মার্কেটে। সেখানে যেয়ে কিছু কেনাকাটি করার আছে। সেখানে কি ফটো বা ভিডিও আমি খুব একটা করি না, কেননা লোকের সামনে তো এইভাবে ভিডিও করতে বা কোনো কিছুর ফটো তুলতে না আমার খুব খারাপই লাগে, একটা কেমন লাগে, লজ্জা লাগে। তো আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে এবার যাব আমরা। আমার না কোথাও যাওয়ার আগে হেলমেট পরতে না একেবারে ভালো লাগে না, কেন জানি না, একদমই ভালো লাগে না। বাকিটা বাইরে কি করছি, কি কিনছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে এসে বাইরে না খুব একটা লজ্জা লাগে সবার সামনে এইভাবে ভিডিও করতে। তো বাকিটা বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। রাস্তায় যে পরিমাণে ভিড়, যেন পুজোর সময় যেমন চারিদিকে লোকজন ভর্তি মার্কেটে, সেই রকম জামাই ষষ্ঠী বলে এতটা ভিড়। আর এই গরমের মধ্যে রাস্তাঘাটে এত ভিড়। তো ফাইনালি বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি। করার পর প্রথমেই আমি আমার জন্য যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। আমি আমার জন্য এখানে একটা কুর্তির সেট কিনেছি। প্যান্ট আর টপটা উপরে রয়েছে পিওর কটনের। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সাইজটা একটু বড়ই নিয়েছি, কেননা ডিজাইনটা পছন্দ হয়েছে বলে, কালারটা। তো এটা আমার সাইজের থেকে অনেকটাই বড়, তবু আমি নিয়েছি, সাইড মেরে নেব টেলারে গিয়ে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ জানিও। তারপর বৌদির জন্য কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। বৌদির জন্য একটা গ্রাউন্ড কিনেছি, কেমন হয়েছে তোমরা বলো। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর, এটা কটনের নয় এবং খুবই ঘের আছে। দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, অনেকটাই ঘের। এটা পাড় থেকে আর একটু উপরে হবে। এবং কাটিংটা দেখো, গলার কাটিংটা কিন্তু খুবই সুন্দর, মানে গলার কাটিংটা এতটা সুন্দর, গলার কাটিংটা আমার বেশি ভালো লেগেছে। মানে যখনই পরবে না, যাদের একটু হেলদি বা গলায় খুব ভালো বসবে। এর সঙ্গে একটা বেল্ট দিয়েছে, বেল্টটা দেখো কত সুন্দর দেখতে। এবং এই বেল্টটা বেঁধে দেওয়ার পর কোমরে না নিচের দিকে গ্রাউন্ডটা আরও বেশি ঘের মনে হবে। তো বেল্টটা আমার বেশি ভালো লেগেছে। আর গলার কাটিং, এই যে কাজ করেছে সাইডটা, এটা আমার খুব ভালো লেগেছে, কাঁধের কাছে আর হাতে, এই কাজটার জন্যই আরও বেশি ভালো লেগেছে। তো কেমন হয়েছে বৌদির ড্রেসটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি মানে জাস্ট পরিনি, যেহেতু বৌদির জন্য কিনেছি, উপর থেকে গায়ে ফেলে তোমাদেরকে দেখালাম বেল্টটা বেঁধে, যে কেমন লাগবে পরলে দেখতে। বৌদি যখন পরবে অবশ্যই ফটো দেবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিনেছি শাড়ি। শাড়ি, লেগিংস কিনেছি, ওটা আর কি দেখাবো। শাড়ি কিনেছি, তো দুটো শাড়ি কিনেছি মায়ের জন্যে। শাড়ি দুটো, এটা কি জয়শ্রীর শাড়ি বলে। শাড়ি সম্বন্ধে আমার না কোনো অভিজ্ঞতা নেই, কেননা শাড়ি যেহেতু আমি পরি না, আর সুতির শাড়ি তো একদমই পরি না। তো এই শাড়ির সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। দোকানদার বললো ভালো হবে, তাই নিলাম। এটা পিঙ্ক, গায়ে ফেলে দেখালাম কেমন লাগছে। আর একটা নিয়েছি ব্লু কালার। তো মায়ের জন্য এবারে সুতির শাড়ি নিয়েছি। তোমরা ভাবছো সুতির শাড়ি জামাই ষষ্ঠীতে, আসল ব্যাপার হলো পুজোতে, জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছরই ভালো শাড়ি দিই, কিন্তু সেই আলমারিতেই পরে থাকে, যেহেতু উনি কোথাও বেরায় না মা। তো সেইভাবে পরা হয় না, শাড়িগুলো একইভাবে পরে থাকে। তো এবারে ভাবলাম যে দুটো সুতির শাড়ি দিই। সুতির শাড়ি দিলে বাড়িতে তো পরতে পারবে, মানে আমার দেওয়া জিনিসটা তো ইউজ করতে পারবে, নাহলে সেই আলমারিতেই বছরের পর বছর পরে থাকবে। সেই কারণেই সুতির শাড়ি কিনেছি। আর একটা জিনিস যেটা কিনেছি, এই যে ফুল। এখন তো সবাইকেই দেখছি ফুল মাথায় লাগাচ্ছে, দেখে আমারও খুব ইচ্ছা হচ্ছে শাড়ি পরে খোপায় এইরকম একটা সাইডে ফুল, খুব ট্রেন্ডিং চলছে, সেই দেখে আমারও ইচ্ছা হলো, কিনে নিলাম, খোপায় লাগাবো। কেমন হয়েছে তোমরা জানিও। এবং ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো, বাই বাই।